নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো আপনাদের যাদের জন্ম এই দেশে নয়, ইন্ডিয়াতে নয়। এর আগের ভিডিওতে শেখানো ছিল আপনাদের জন্ম ইন্ডিয়াতে হতে হবে। বাট এই ভিডিওতে শেখাবো জন্ম আপনাদের ইন্ডিয়ার বাইরে বা বাংলাদেশে যেখানে হোক না কেন, সেই ক্ষেত্রে ফর্ম 8 এ এই ফর্মটি কি করে ফিল আপ করবেন। এর আগে 2 এ ফর্ম ফিল আপ করা শিখেছিলাম। এবার 8 এ যেটা সবচেয়ে বেশি কাজে লাগছে এবং যার মাধ্যম দিয়ে সবচেয়ে বেশি সার্টিফিকেট ইস্যু হয়, সেই অ্যাপ্লিকেশন কি করে করবেন। এবং এক্ষেত্রে আরো একটা জিনিস বলে রাখি, যারা মাইনর আছেন, ছোট বাচ্চার অ্যাপ্লিকেশন কি করে হবে বা কম বয়সী যারা আছেন তাদের ক্ষেত্রে কি করে হবে, সেই সম্পূর্ণ ব্যাপারে আলোচনা করব। তো চলুন, আমি এর আগে ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে আপনার রেজিস্ট্রেশন প্রসিডিওর সম্পূর্ণ মেনশন করা ছিল। আমি রেজিস্ট্রেশন প্রসেস আজকে দেখাচ্ছি না। এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো লগ ইন করে নিয়ে আপনাদের ভিডিওটা রিজিউম করব আমি। কারণ রেজিস্ট্রেশন প্রসেস দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো চলুন, আগে আমি লগ ইন করে নিচ্ছি। এখানে ক্লিক হেয়ার টু সাবমিট অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। করলে পরে আপনার এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচাটা দিয়ে কন্টিনিউ করুন, লগ ইন করুন, ওটিপি দিয়ে লগ ইন করে ভিডিওটা আমি রিজিউম করছি। আমি একদম প্রথম প্রশ্নে চলে এসেছি। অ্যাপ্লিকেশন, ক্লিক হেয়ার টু ইনিশিয়েট অ্যান অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করেছি। প্রথম অপশনটা তো জানেনই, এখানে আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে। 2014 আগে এসেছেন কিনা সেটা ইয়েস করবেন। তারপরে কোন দেশ থেকে এসেছেন, বাংলাদেশ চুজ করলেন। কোন সম্প্রদায়ের মধ্যে পড়ছেন, হিন্দু, শিখ, যেটা আপনার সুইটেবল সেটা করবেন। ভ্যালিড ভিসা অর পাসপোর্ট থাকলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। আমি নো করে দিচ্ছি। আপনি ভারতে জন্মগ্রহণ করলে ইয়েস করবেন। এর আগে যেটা অ্যাপ্লিকেশন দেখেছিলাম ভারতে জন্মগ্রহণ করলে, আমি এটা নো করে দিচ্ছি। যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন সেটা উল্লেখ করবেন এখানে। তারপর বলছে আর ইউ এ পার্সন ম্যারিড টু এ সিটিজেন, আপনি কি ইন্ডিয়ান কোনো ব্যক্তিকে বিয়ে করে এখানে আছেন। অর্থাৎ আপনি যদি মহিলা হন অথবা পুরুষ হন, আপনি যদি ইন্ডিয়ান কাউকে বিয়ে করেন, সেক্ষেত্রে আপনার এই অপশনটা ইয়েস করবেন। ইয়েস করলে পরে দেখবেন এখানে আপনাকে অপশন দিয়ে দেবে সি এর যে আইনটা, সেই আই অ্যাকসেপ্টের অপশন দিয়ে দেবে, আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য এগিয়ে নিয়ে যাবে। যদি এটাও না হয়, দুজনে বাবা মা দুজনে যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে নো করুন। তারপর হচ্ছে আর ইউ এ মাইনর চাইল্ড, অর্থাৎ 18 বছরের নিচে যদি আপনি হন সেক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করলে আপনাকে অপশন দিয়ে দেবে এখানে এইসব জায়গাতে অ্যাপ্লিকেশনের জায়গা, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশনে চলে যেতে পারবেন। এটাও যদি না হয়, মাইনর যদি আপনি না হন, নো করে দিন। তারপর হচ্ছে যে আপনি কি আপনার সিটিজেনশিপ, আমি এটা যদি বাংলাতে ট্রান্সফার করে নিই তাহলে বুঝতে পারবেন পুরো কথাটা। আমি এখানে ট্রান্সলেট লিখে দিচ্ছি। দেখুন যেটা বলছে, আপনি কি একজন পূর্ণবয়স্ক সক্ষম যার পিতামাতা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে নিবন্ধন, অর্থাৎ আপনার পিতামাতা যদি ভারতের বংশোদ্ভূত হয় তাহলে এই অপশনটা ইয়েস করবেন আর নো করবেন। আমি এখানে নো করে দিচ্ছি। ধরুন বংশোদ্ভূত কেউ নন। তারপরে হচ্ছে এটা আমি যদি ট্রান্সলেট করে নিই, এটা দেখুন কি আছে। এগুলো আপনারা না জানলে পরে ট্রান্সলেট করে নেবেন বাংলাটা। আপনি কি একজন পূর্ণবয়স্ক সক্ষম ব্যক্তি যিনি নিজে অথবা তার পিতামাতার কোনো একজন পূর্বে স্বাধীন, অর্থাৎ এর আগেরটাতে ছিল বাবা মা উভয়ই, এবারে বলেছে যে কোনো একজন। এটাও যদি না হয় আপনি নো করে দিন। তারপর হচ্ছে আপনি আফগানিস্তান থেকে এসেছেন কি, যদি তা না হয় নো করুন। এবার এসছে দেখুন এই জিনিসটা, এখানে আপনার আশা করছি হয়ে যাবে। আমি এটা ট্রান্সলেট করে নিচ্ছি। দেখুন যেটা, আপনি কি একজন পূর্ণবয়স্ক সক্ষম ব্যক্তি যিনি আবেদন করার পূর্বে 12 মাস এবং উক্ত 12 মাসের পূর্ববর্তী 14 বছরের মধ্যে মোট 5 বছর ধরে অবিচ্ছিন্নভাবে ভারতে বসবাস করছেন। মানে লাস্ট 12 মাস তো ছিলেনই, তার আগের 5 বছরও আপনি এই দেশেই আছেন। তো সেটা যদি অ্যাকসেপ্টেবল হয়, আপনি যদি সেটা স্বীকার করেন তাহলে অবশ্যই ইয়েস করুন। আমি এখানে ইয়েস করে নিচ্ছি। এই যে এই জিনিসটা আপনি যখনই এখানে ইয়েস করে দেবেন এই জিনিসটা আপনার চলে আসবে। এই যে আইনটা সিলেক্ট করলাম, তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটে ক্লিক করছি। এবার আপনার যা নাম তথ্য এখানে নামটা দিন। আপনি যদি অন্য কোনো নামে এখানে পরিচিত হন সেটা লিখতে পারেন। জেন্ডার সিলেক্ট করুন, ডেট অফ বার্থ লিখুন, বার্থ প্লেস বাংলাদেশে জন্ম হলে বাংলাদেশ লিখুন, কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করুন, আইডেন্টিফিকেশন মার্ক, শরীরে কোনো অংশ কোনো কাটা দাগ তিল জন্মচিহ্ন, এখানে অকুপেশন কি,
সেটা দিতে পারেন। তারপর ন্যাশনালিটি অফ বাই বার্থ, কোথায় আপনার জাতীয়তা, মানে এর আগে যেখানে ছিলেন বাংলাদেশ, সেটা সিলেক্ট করবেন। তারপর ফাদার নেম, রেসিডেন্ট অফ, কোথাকার ছিলেন, ডেট অফ বার্থ, বার্থ প্লেস, কান্ট্রি অফ বার্থ, কোথায় জন্মেছিলেন আপনার বাবা, সিটিজেন অফ, আপনি এর আগে কোথায় ছিলেন, কোথাকার সিটিজেনশিপ ছিলেন, একই রকম জিনিস। তারপর আপনার মায়ের নাম লিখুন, মায়ের ডেট অফ বার্থ, রেসিডেন্ট অফ বাংলাদেশ লিখবেন, সিটিজেন অফ বাংলাদেশ লিখবেন, বার্থ প্লেস বাংলাদেশ লিখবেন। ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনার বাবা বেঁচে থাকেন বা আপনি যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে ম্যারিড লিখবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল লিখবেন, আপনার যেটা সুইটেবল। আবার কেউ যদি ডিভোর্সড হয় ডিভোর্স লিখবেন, উইডো হলে উইডো লিখবেন। আর কারো যদি স্ত্রী মারা যান, তিনি অ্যাপ্লি করছেন, উইডোয়ার লিখবেন, বিপত্নিক যেটাকে বলা হয়। আর যদি ম্যারিড লেখেন তাহলে এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন, কোন তারিখে বিয়ে হয়েছে ডেটটা দিয়ে দেবেন, প্লেস অফ ম্যারেজ, কোথায় বিয়ে হয়েছে, সিটিজেন অফ, আপনার সিটিজেনশিপ কোথায় ছিল তখন। তারপর অ্যাপ্লিক্যান্ট ইন সার্ভিস, যদি জব করেন সেক্ষেত্রে জবের ডিটেলসটা লিখবেন এখানে, না করলে নো করে দেবেন। তারপর হচ্ছে আপনার যদি এখানে নো করে দেন তাহলে কিন্তু বাকি ডিটেলসগুলো চাইবে না, যদি ইয়েস করেন তাহলে বাকি ডিটেলস চাইবে। ডেট অফ এন্ট্রি, কোন ডেটে এখানে এসেছেন ভারতে, সেটা আপনার এফিডেভিটে লেখা থাকবে। পাসপোর্ট থাকলে সেগুলো উল্লেখ করতে পারেন, না থাকলে কিছু করবেন না। এখানে ইয়েস করবেন, এটাও ইয়েস করবেন, থার্ডেরটা নো করবেন এখানে। তারপরেরটা ইয়েস করবেন, আপনি আপনার সার্টিফিকেট পেতে চাইছেন সাইন্ড কপি। তারপর এখানে আপনি কোন ভাষায় কথা বলেন, এখানে বাংলা সিলেক্ট করে নিলেন। তারপর এখানে আপনার সাক্ষী যিনি হয়েছেন, সরি এখানে আপনার কী জন্য অ্যাপ্লাই করছেন, যদি ভোটার এসআইআর এর জন্য অ্যাপ্লাই করেন, ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে থাকে সেক্ষেত্রে ভোটার এসআইআর লিখবেন। অথবা যদি আপনি ন্যাচারালাইজেশন সিটিজেনশিপ পেতে চান সেক্ষেত্রে সিটিজেনশিপ লিখবেন। এখানে যে সাক্ষীর নাম, সাক্ষীর নামটা উল্লেখ করুন, যেটা আপনার এফিডেভিটে থাকবে। অ্যাড্রেসটা উল্লেখ করুন। আপনার নিজের পাসপোর্ট সাইজ ছবি 50 কেবির মধ্যে জেপিজি আকারে, সিগনেচার 50 কেবির মধ্যে জেপিজি আকারে, এই ক্যাপচার এখানে উল্লেখ করুন, সেভ অপশনে ক্লিক করুন। তারপর সেভ হয়ে যাবে। আমি পুরো ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা রিজিউম করছি। দেখুন আমি সম্পূর্ণ ফিল আপ করে দিয়ে এবং সেভ অ্যান্ড নেক্সট করেছি। এরপর আমাকে এই ক্যাপচাটা দিয়ে, এই ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার আপনি এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে এখানে স্টেট চুজ করুন, ডিস্ট্রিক্ট চুজ করুন, ভিলেজ, পোস্ট অফিস লিখুন, সিটির নাম লিখুন, পিনকোড লিখুন, ক্যাপচা দিয়ে সেভ অপশনে ক্লিক করুন। তারপর অ্যাড নিউতে গিয়ে আবার সেই অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসে আপনি বিগত 9 বছর ধরে আছেন, লাস্ট 14 ইয়ার্স, 14 বছর ধরে আছেন, সেটা আপনাকে জিজ্ঞাসা করেছে, কোথায় আছেন সেই ঠিকানা এখানে দেবেন। তো আমি এখানে ডিটেলসটা ইনপুট করে ভিডিওটা রিজিউম করছি। এখানে একটা জিনিস বলে দিই, এই যে 14 ইয়ার্স যেখানে আপনি ইনপুট করছেন অ্যাড্রেসটা, তো সেখানেও কিন্তু কবে এন্ট্রি হয়েছেন ইন্ডিয়াতে। আর এখানে টু ডেট, আজকের ডেটটা সিলেক্ট, যে ডেটটা সিলেক্ট আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই ডেটটা সিলেক্ট করে দেবেন, ক্যাপচাটা এখানে দেবেন, সেভ অপশনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। আমার দুটো এন্ট্রি হয়ে গেছে, এবার নেক্সট অপশনে ক্লিক করছি। এখানে আপনারা আপনাদের চাইল্ডের নাম উল্লেখ করবেন না। এপিডিপিতে যদি উল্লেখ করান তবে উল্লেখ করবেন, নাহলে কিন্তু উল্লেখ করবেন না। এপিডিপিতে যা থাকে তার বাইরে আপনি এক বিন্দু যাবেন না। এখানে আমি নো করে দিচ্ছি, যেহেতু এপিডিপিতে তার সন্তানের নাম উল্লেখ করা নেই। এরপরে নেক্সট করছি আমি। ক্রিমিনাল রেকর্ড যদি থাকে সেটা সত্যটা এখানে লিখে দিন। না থাকলে আপনার, যদি আপনি মনে করেন আপনার ক্রিমিনাল রেকর্ড কিছু হতে পারে, থানার থেকে আপনার একটা এনওসি নিয়ে তারপর আপনি এটা করুন। তারপর নেক্সট অপশনে ক্লিক করুন। আর এখানে যদি ক্রিমিনাল রেকর্ড দিতে চান, অ্যাড নিউতে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার ক্রিমিনাল রেকর্ড দেবেন, সম্পূর্ণ তথ্য চাইবে, কবে কেস হয়েছিল কি না হয়েছিল, কেসটা কি অবস্থায় আছে, স্ট্যাটাস কি আছে, সবগুলো এখানে ইনফরমেশন চাইবে। আমি এটা বেশিরভাগ ক্ষেত্রেই নট অ্যাপ্লিকেবল হয়, এই জন্য নেক্সট অপশনে ক্লিক করছি। এবার আপনার ফর্মটি পুরোপুরি আপনার সামনে চলে আসবে, একবার দেখে নেবেন সম্পূর্ণ ঠিক আছে কি না আছে। যদি ফার্দার এখন আপনার এডিট প্রয়োজন হয়, দেখুন এডিট অপশন দেওয়া আছে, আপনারা এডিট করতে পারেন এখনো অবধি। এবার ফাইনাল সাবমিট হয়ে গেলে কিন্তু আর এডিট করতে পারবেন না। আমি উপরে ফাইনাল সাবমিটে ক্লিক করছি। এই যে ফাইনাল সাবমিট দেখতে পাচ্ছেন, ফাইনাল সাবমিটে ক্লিক করছি। ফাইনাল সাবমিশনের আগে কনফার্মেশন চাইবে, কনফার্মেশন দিয়ে দিন। এবার এটা ওকে করে দিন। এবারে যে নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটন, এখানে নেক্সট করে দিন। এবার হচ্ছে ডকুমেন্ট আপলোডের পালা। এই জায়গাতে আপনার শিডিউল 1A বাংলাদেশের কোনো ডকুমেন্ট যদি থাকে, যদিও বাংলাদেশের ডকুমেন্ট ম্যান্ডেটরি বলছে,
আপনার যেকোনো একটা এখানে আপনার যেটা সুইটেবল হচ্ছে সেটা আপনি দিয়ে দিন। আর যদি মনে করেন আপনার কাছে বর্তমানে নেই, আপনি বাই WhatsApp নিয়ে নিতে পারবেন। এই যে লাস্ট অপশন দেখতে পাচ্ছেন ১০ নম্বর, এখানে আপনি চেক বক্সে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করুন। আমি এখানে এই অপশনে চেক বক্সে ক্লিক করছি এবং সেভ অপশনে ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু আমাকে আর কিছু আপলোড করতে হলো না। এবার আসছি শিডিউল 1B তে। এখানে যেটা আপনার অ্যাপ্লিকেবল সেটা আপনি দিয়ে দিন। আপনার সুইটেবল অনুসারে এই লিস্টে অনেক ডকুমেন্ট আছে। যদি কিছু না থাকে সেক্ষেত্রে আপনার এই যে দেখতে পাচ্ছেন ৬ নম্বর, এই ৬ নম্বর অপশন চুজ করুন। এনি লেটার ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ অর কোর্ট টু দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ অফিসিয়াল স্ট্যাম্প। এফিডেভিট যেটা হয় ডিক্লারেশন বা সিএ ডিক্লারেশন সেটা এখানে ক্লিক করুন। ক্লিক করে নিচে দেখবেন অটোমেটিক সেভ অপশনে চলে আসবে। এই দেখুন সেভ অপশনে চলে এসছে। সেভ অপশনে ক্লিক করুন। এখানে যে ডকুমেন্টটা দেবেন এটা কিন্তু অবশ্যই ২০১৪ র আগে ইস্যু হয়ে থাকতে হবে। তো আপনার যে ডকুমেন্ট আছে ২০১৪ র আগে সেটাই কিন্তু আপনি ইস্যু করবেন। আমি এখানে আধার কার্ড অথবা প্যান কার্ড যেকোনো একটা দিতে পারি। আপনার আমার যে অ্যাপ্লিক্যান্ট আছে সেই অ্যাপ্লিক্যান্টের প্যান কার্ড কিন্তু অনেক আগেই হয়েছে। আমি প্যান কার্ডও দিতে পারি, আধার কার্ডও দিতে পারি। এই ফাইলটা আপনার অবশ্যই ২ এমবির মধ্যে হবে। আমি প্যান কার্ডটা আপলোড করে দিচ্ছি। শিডিউল 1C তে এফিডেভিট আছে, সেভ করে দিন। আপলোড করে দেবেন এখানে চুজ ফাইল করে। তারপর যদি ভ্যালিড অর এক্সপায়ার্ড আপনার পাসপোর্ট থাকে, ফরেনের পাসপোর্ট দেবেন, নাহলে না দিলে কোনো অসুবিধা নেই। এই দুটো ম্যান্ডেটরি নয়। এখানে হচ্ছে আপনার সেলফ ডিক্লারেশন বা সাক্ষী যেটা আছে সেটা। এই জিনিসটা আপনাকে আপলোড করতে হবে চুজ ফাইল করে। আর এনি আদার্সে আপনি দিয়ে দেবেন আপনার যে হিন্দু সার্টিফিকেট আপনি নিয়েছেন, সেই হিন্দু সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন। আরো একটা কথা বলে দিই, এই যে ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওয়ান এফিডেভিট এটা কিন্তু ১ এমবির মধ্যে হবে। বাকি সব ফাইল আপনার ২ এমবিরও ১ থেকে ২ এমবির মধ্যে নিয়ে নেবে। কিন্তু এই ফাইলটা ১ এমবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। যদিও নোটিফিকেশনে দেওয়া আছে ২ এমবির মধ্যে হলেও হবে, কিন্তু ১ এমবি নিচ্ছে হাইয়েস্ট। তো আমি এগুলো ফর্ম আপলোড করে আপনাদের কাছে ভিডিওটা রেজিউম করছি। সব ডকুমেন্ট আমি আপলোড করে দিয়েছি। এবার এই যে আপলোড ডকুমেন্ট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করছি। দেখুন সবগুলো কিন্তু আপলোড হয়ে গেছে। এবার নেক্সট অপশনে ক্লিক করুন। এবার পেমেন্ট করে দিন, অনলাইন পেমেন্ট করে দিন। এখানে আপনি ইউপিআই সিলেক্ট করতে পারেন, ব্যাংকিং আরও যে ফ্যাসিলিটিসগুলো আছে সেখানেও চুজ করতে পারেন। আমি ইউপিআই সিলেক্ট করে দিচ্ছি। ইউপিআই সিলেক্ট করলে পরে দেখুন ইউপিআই কিউআর কোড চাইবে। এখানে পেমেন্ট কিউআর কোডটা আপনার কাছে শো হবে। পেমেন্ট করে দিলেই আপনার কিন্তু আবার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে অটোমেটিক রিফ্রেশ হয়ে কিন্তু ইউ হ্যাভ সাকসেসফুলি লগ আউট হয়ে যাবে। ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এগেন। আবার লগ ইন করে নিন। লগ ইন করে নিয়ে আপনার সেই স্লিপটা ডাউনলোড করে নিন। আমি লগ ইন করে ভিডিওটা রেজিউম করছি। এবার দেখুন এই যেখানে ক্লিক হিয়ার টু আপনার স্ট্যাটাস, এখানে স্ট্যাটাসে ক্লিক করুন। এই জায়গাতে আপনার ক্লিক করলে পরে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখুন ফর্ম ডাউনলোড হয়ে গেছে। এবার ১ দিন পরেই বা আপনি যদি সকালবেলা অ্যাপ্লাই করেন দেখবেন বিকেলবেলায় কিন্তু এখানে ডেট দিয়ে দেবে। আপনার ইমেইলে ডেট চলে আসবে। এসএমএস আকারেও আপনার ডেট চলে আসবে। তো আপনি সেটা জানতেও পারবেন। স্ট্যাটাস চেক করতে চাইলে এই পদ্ধতিতে আপনারা চেক করতেও পারেন। আমি অলরেডি অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। প্রায় ১৩ মিনিটের উপরে চলে গেছে। আপনারা যদি ধৈর্য সহকারে স্কিপ না করে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অসুবিধা হবে না আপনাদের অ্যাপ্লাই করতে। নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে সিএএ অ্যাপের মধ্যে দিয়ে অ্যাপ্লাইটা করুন, সেক্ষেত্রে বেস্ট হবে। যেটা Google Play Store এ অলরেডি দেওয়া আছে। যদি মোবাইল দিয়ে করতে চান, ওয়েব ব্রাউজারে করবেন না। মোবাইল যে সিএএ ২০১৯ এর অ্যাপটা আপনাদের আছে সেটা Play Store এ পেয়ে যাবেন। আর যদি ডেস্কটপে করতে চান এই প্রসেসগুলো ফলো করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।